تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة সেই দিন কিয়ামতের দিন ফেরেশতারা এবং জিবরিল আদেশ নেবার জন্য হাসরে কিভাবে কি হবে আল্লাহর কাছে উঠবে। সেই একটা দিন হবে আল্লাহ বলেন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে স্থান ভিন্ন, সময় ভিন্ন। এটা কি বিজ্ঞানের তথ্য না কোরআনের তথ্য? তা আগে কি বিজ্ঞান কিছুটা ফ্যাক্ট, কিছুটা কি যতটুক বিজ্ঞানের ফ্যাক্ট আমরা বিশ্বাস করি, বাট বিজ্ঞানের যেটা ফ্যাক্ট না থিসিস ওটা আমরা বিশ্বাস করি। বিজ্ঞান কিছু প্রমাণ, বাকিটা অনুমান। আর কোরআন হাদিস প্রমাণ প্রমাণ শুধুই প্রমাণ। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? তাহলে সময় হচ্ছে আল্লাহর বড় কুদরত, ঠিক কি না? সেজন্য হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন লা তাসুব্বুদ দাহরা, বুখারীর হাদিস, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর আই ফা ইন্নাল্লাহা হুয়া মুকাল্লিবুদ দাহর। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সময়ের পরিবর্তনকারী। সেজন্য আমরা দিন বদলে বিশ্বাসী না, আমরা দিল বদলে বিশ্বাসী। অনেকে কি বলে দিন বদল, আমরা বলি দিন বদলের ক্ষমতা আমাদের নাই। দিন বদল করতে পারেন কি? রাজনৈতিক স্লোগান আছে না, দিন বদলের রাজনীতি। আমরা বলি না, দিন বদল করার ক্ষমতা আমাদের নাই, আমরা দিল বদল করতে, ঠিক কিনা? আমরা যে মানুষ কতটুকু ক্ষমতা রাখি তা তো প্যান্ডামিক গেছে না, বুঝেন না? করোনা এবার বুঝছে, কথা বলে ঘুমাচ্ছেন, কে কে ঘুমান? হাত উঠান। বাহ বাহ, ফরমালিন খাইতে খাইতে মাথার কাজ করে না, হ্যাং হয়ে গেছে। আমরা কতটুকু ক্ষমতা রাখি দেখছি আমরা করোনার সময়। দিন বদল তো বহুত বড় জিনিস, নিজের ভাগ্যটাও ধরে রাখতে পারি নাই, ঠিক কিনা? তাহলে যুগকে গালি দিবেন, সময়কে গালি দিবেন? আমরা কথায় কথায় বলি জামানা খারাপ হয়, আমি বলি জামানা খারাপ নাহি তুম খারাপ, জামানা ভালো আছে, তুমি খারাপ। বলে কালটা ভালো যাচ্ছে না, আমি বলি কাল ভালো, চাল ভালো না। বন্ধুর সাথে বন্ধুর দেখা হলে বলে দোস্ত কেমন আছো? সময় ভালো না। সময় ভালো বেটা, সমাজ ভালো, দ্রব্যমূল্যে আগুন লাগছে, ঠিক কিনা? ঘরে নিরাপত্তা নাই, চোর ঢুকে, কথা বলে বেশি পয়সায় কম বাজার, মিথ্যা মামলা, কিশোর গ্যাং, নেশা, দুর্নীতি, চুরি। সময় ভালো, সমাজ খারাপ। কাল ভালো, চাল খারাপ। যুগ ভালো, পরিবেশ নষ্ট। যুগকে, সময়কে গালি দেওয়া হারাম এবং শিরকে খাফি। শিরকে অক্ষরে জঘন্য কাজটা করবেন না। যুগের পরিবর্তন কে করেন? আমার ভাইয়েরা, সময় বা যুগ হচ্ছে আল্লাহর মহান কুদরত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সময়ের কসম করেছেন, কোথাও সকালের, কোথাও বিকালের, কোথাও রাতের, কোথাও ভোরের, কোথাও সন্ধ্যার। সূরাতুল আসরে আল্লাহ কসম করেছেন বিকালের, ওয়াল আসর। এতটুকু বুঝছেন? এখন আরেকটা প্রশ্ন আছে, বাতাস সমস্যা, ওটা বেঁধে দেন না, ভয় পায় না ভাই। আজকে আমার দিনে মাহফিল ছিল মৌলভীবাজার, বুঝলেন?
তো মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বলছি একটু বসেন, আল্লাহ মেহেরবানি করবে। তো বৃষ্টি চলে গেছে। আমি টানা 1.5-2 ঘন্টা স্টেজে ছিলাম। তারপর রওনা দিয়েছি। আমার বাসায় আসতে 1 ঘন্টা লেগেছে। আলহামদুলিল্লাহ একটু বিশ্রাম নিয়ে আবার আমি আপনাদের এখানে এসেছি। ভয় পেন না বৃষ্টিকে, আল্লাহ রহমত করুন। আমরা কি রাজনৈতিক প্রোগ্রামে আসছি? সাংস্কৃতিক, সামাজিক, বিয়ে শাদী, কার কাছে? উনি যদি বৃষ্টি দিয়ে খুশি হন, আমরাও ভিজবো? ভিজবো না? যদি উনি বৃষ্টি দিয়ে মাহফিলটা পণ্ড করেন, এটা কি বেইনসাফ হবে না ইনসাফ? জাস্টিস না ইনজাস্টিস? ইনসাফ হবে। তবে আমরা চাই উনি, দেখবো উনি ইনসাফ করেন না ইহসান করেন। বৃষ্টি দিলে ইনসাফ, না দিলে ইহসান। আমরা এখন অপেক্ষা করে দেখব তিনি ইনসাফ করেন না মুনাজাত পর্যন্ত সময় দিয়া ইহসান করেন। বলেন আল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ আসরের কসম করলেন কেন এখানে? ঠিক না? তাফসীর শাস্ত্রের মধ্যে মুফাসসিরদের মধ্যে যারা মুতাসাউফিফুন, ইলমে মারিফতের অধিকারী, তারা বলেন আল্লাহ মূলত বান্দা কিল্লাতে হায়াত, বয়সের দিকে ইঙ্গিত করেছেন। রে বান্দা, সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পর ডুবে যেতে যেমন সময় লাগে না, এই দুনিয়ায় তোমার জন্মের পরে তোমার জীবন নামক সূর্যটা ডুবতেও তেমনি সময় লাগবে না। সময় কম, তোমার কাজ বেশি। সময় কম, মানুষ কতদিন বাঁচে? 70, 80, 100 বছর। কথা বলে 100 পার হয়েছে, গোটা সিদ্ধিরগঞ্জে 10টা মানুষ আমারে দিতে পারবেন? কথা বলে বাঙালিতে এমনি মিয়া সাহেব 50 পার হইলেই ঠিক কিনা? মেরুদণ্ড বাঁকা হইতে থাকে। হ্যাঁ, 100 বছর বয়স সহজ কথা না। 100 বছর বয়সের 10টা মানুষ আপনি সিদ্ধিরগঞ্জে আমাকে দিতে পারবেন না। অথচ একটা কচ্ছপ বাচ্চা 250 বছর। কত বছর? গুইসাপ বাঁচে 700 বছর। অনেকে ভাবতেছে তো মানুষ হইলাম কেন, গুইসাপ বলি। গুইসাপ বাঁচে 700 বছর। কচ্ছপ বাঁচে, আমরা বাঁচি 60, 70, 100। ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা আসরের কসম করে ইঙ্গিত দিলেন, বান্দা আসরের আজানের পর জামাত হতে যেমন টাইম লাগে না, সূর্য ডুবে যায়, মাগরিব চলে আসে, এই দুনিয়ায় তোমার জন্মের পরে তোমার হায়াত নামক সূর্যটা ডুবতে টাইম লাগবে না। এই জন্য আল্লাহ কসম করেছেন ওয়াল আসরি, জবাবে কসমে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। এটা জবাবে কাসাম। আগে হচ্ছে কাসাম, তারপরে জবাবে কাসাম। সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন। এখানে ব্যাখ্যা আছে। ইজমাউল মুফাসসিরিন যদি দেখি আমরা, জামিয়ে মুফাসসিরদের মত হচ্ছে এখানে ইন্নাল ইনসানের আলিফ লাম লিল ইস্তিগরাক, সব মানুষ ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। আমি ব্যতিক্রম মত পেয়েছি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসির মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ রুহুল মাআনিতে তিনি উল্লেখ করছেন এখানে আলিফ লাম লিল জিন্স ধরা যেতে পারে। ইন্নাল ইনসানা লাফি খুসর, তার মানে সব মানুষই ক্ষতিগ্রস্ত। তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হতে পারে না। সুবহানাল্লাহ, এক হতে পারে? মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হবে? আমি একটা উদাহরণ দিই। আপনার 10 লাখ টাকা পুঁজি, কত? ব্যবসা করেন, প্রতিদিন নেট প্রফিট আসে 1000 টাকা, মাস শেষে লাভ কত? পুঁজি কত? ঘটনা চক্রে 3 দিন হয়ে গেল হরতাল।
কি হয়েছে? বাঙালি খুব সহজ সরল জাতি। এই হরতাল এগুলো শিখছে কিন্তু বাঙালিরা ভারতীয়দের কাছ থেকে। হরতাল শব্দটাই বাঙালি শব্দ না, এটা একটা গুজরাটি শব্দ। কি শব্দ? যত আকাম কুকাম বাঙালি শিখছে ইংরেজদের কাছ থেকে, আরে পার্শ্ববর্তী হিন্দুদের কাছ থেকে। জাতি হিসেবে এই জাতি খুব সরল সহজ একটা জাতি, ঠিক কিনা? হরতাল বাংলা শব্দ? কি শব্দ? গুজরাটি। অর্থাৎ যে জিনিস সব জিনিসের তাল ভঙ্গ করে তার নাম হরতাল। একটা রাষ্ট্রকে বেঁচে থাকতে চারটা জিনিস লাগে। কয়টা? একটি রাষ্ট্রের ইকোনমিক্যাল স্টেবিলিটি ধরে রাখতে চারটা জিনিস লাগে: আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। কয়টা? হরতাল মানে হচ্ছে এই চার জিনিস বন্ধ, তখন দেশে লাল বাতি জ্বলে। কি হয়? তবে আমি জানি না ইয়াসিন সাহেব রাগ করবে কিনা, আমি রাজনীতি করি না। হরতাল নিয়ে আবার ফতোয়া দুই রকম। সরকারি দলে থাকলে হরতাল না জায়েজ, আর বিরোধী দলে থাকলে হরতাল জায়েজ। সেদিকে আমি আর যাচ্ছি না, কিন্তু হরতালটা মূলত দেশের কল্যাণে আসে না, এটা দেশের ক্ষতি করে। এটা মনে রাখবে। একটা রাষ্ট্রের চারটা জিনিসকে ক্ষতি করে কি? আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। এখন 3 দিন হরতাল হয়ে গেল, মাস শেষে আপনি দেখছেন দোকান 3 দিন বন্ধ ছিল, লাভ হয়েছে 27,000 টাকা। প্রতি মাসে লাভ কত হয়? হরতালের কারণে হয়েছে কত? লস হয়েছে কত? ক্ষতি হয়েছে লাভের ক্ষতি। কেমন ক্ষতি? লাভের ক্ষতি, ঠিক না? আবার মনে করুন আপনি সিদ্ধিরগঞ্জ থেকে 10 লাখ টাকার মাল বোঝাই করছেন ট্রাকে, যাত্রাবাড়ি পার হওয়ার পরই দুর্বৃত্তের পেট্রোল বোমা খেয়ে আগুন ধরে ট্রাক, সামান, হেল্পার, ড্রাইভার সব জ্বলে কয়লা। এটা কেমন ক্ষতি? পুঁজি গেছে। কি গেছে? মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয়। মুমিনের পুঁজি ঈমান। ঈমানের দৌলত সিনায় আসার পরে মুমিন যত নেক আমল করবে তার লাভ বাড়তে থাকবে, আর যখন সে গুনার কাজ করবে তার লস হতে থাকবে। আর কাফেরের চালান নাই, পুঁজি নাই, ঈমান নাই, তার আগাগোড়াই ক্ষতি। মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কোনদিন এক হতে। এবার আমি চলে আসলাম তৃতীয় পর্বে। বলবো লাভ লসের কথা আসলো কেন? আমরা কি ব্যবসা করি? জি, আল্লাহর সাথে আমাদের ব্যবসা আছে। সুবহানাল্লাহ। আমাদের ব্যবসা কার সাথে? বাংলাদেশে নাস্তিকরা, বুদ্ধিজীবীরা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। না, আলেমরা ধর্ম ব্যবসায়ী না, তারা ধর্মের জন্য নিবেদিত প্রাণ। ঠিক কিনা বলেন? তবে তাদের ব্যবসা, তাদের মালিক আল্লাহর সাথে, আর তোমাদের ব্যবসা হচ্ছে রয়ের সাথে, সিআই এর সাথে, ইসরায়েলের মোসাদের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ব্যবসা আছে, আমরা ধর্ম ব্যবসায়ী না, ধর্মের জন্য জীবন দিই। তবে আমাদের ব্যবসা আছে কার সাথে? সুবহানাল্লাহ দেবেন না? এই পৃথিবীতে মানুষের জীবন চালাবার জন্য আল্লাহ 3টা জিনিস রাখছেন। একটা হলো ব্যবসা, আরেকটা চাকরি, আরেকটা কৃষিকাজ। একটা কি? ব্যবসা, আরেকটা 4 নাম্বার একটা কাজ আছে দালালি। এটা কি? এটা ব্যবসাও না, চাকরিও না, কৃষিও না। ওনার জায়গা, উনি বিক্রেতা, উনি ক্রেতা। 1 কোটি টাকা বিক্রি করছে, 3% দালালের পকেটে 10 লাখ। এটা কি? ব্যবসা? কৃষি? কথা বলেন। চাকরি? এটা ফাও। ঠিক কিনা?
দেখেন আমার দেশে অনেক এইরকম লোক আছে 30 বছর আগে রিকশায় চলার ভাড়া ছিল না, এখন 1 কোটি টাকার গাড়িতে চলে, শুধু দালালি করে। আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক কিনা? ব্যবসাও না, চাকরিও না, কৃষিও না, দালালি, ঠিক কিনা? আরে ভাই, কিতাবুল বুয়ু ইসলামী অর্থনীতির আলোকে দালালিটা বাইয়ে ফাসেদের অন্তর্ভুক্ত। বাইয়ে বাতিল না, বাইয়ে ফাসেদ, অর্থাৎ এটা মাকরুহ হবে। কি হবে? দালালরা আমারে বদদুয়া দিয়েন না, যা সত্য তা তো বলতেই হবে, ঠিক কিনা? ব্যবসা মানে লাভ আছে, লস আছে। যেই ব্যবসায় লাভ আছে, লস নাই, ওটা ব্যবসা না, সুদ। কথা বলে, শুধু লাভ, লস নাই, ওটা ব্যবসা না, সুদ। আমাদের দেশে প্রত্যেকটা ব্যাংকে দেখবেন এখন লাগাই দিছে সাইনবোর্ড, ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, সব ব্যাংকে। আশ্চর্য, ইসলামী রাষ্ট্র গঠনের আগ পর্যন্ত 100% ইসলামী ব্যাংকিং তো সম্ভব না। তাহলে সব ব্যাংক কিভাবে লিখলো ইসলামী শরিয়া মোতাবেক? সুদ দিচ্ছে, ওইটার নাম হচ্ছে লভ্যাংশ। সুদ দিচ্ছে, ওইটার নাম হচ্ছে ইন্টারেস্ট। এটা হলো বোতলে মদ, উপরে লিখে দিছে হালাল মদ। তাহলে ব্যবসা মানে লাভ আছে, লস আছে। আমাদের ব্যবসা কার সাথে? কেমন ব্যবসা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বিশ্বাসীরা, আমি কি একটি ব্যবসার কথা বলবো? কে বলছে? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ কইবেন। সেটা কি? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে মহান আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। মনে রাখবেন, যুদ্ধের ময়দানে কালেমা দ্বীনকে কায়েমের জন্য জিহাদ করাও জিহাদ ফি সাবিলিল্লাহ। আবার কোরআন হাদিসের প্রচারের জন্য ওয়াজ মাহফিল করাটাও ইনফাক ফি সাবিলিল্লাহ। এটাও জিহাদের সওয়াব। কিসের সওয়াব হবে? কিসের সওয়াব হবে? জিহাদের সওয়াব হবে। কথা বুঝতেছেন? তাহলে কিন্তু মূল কথা হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান ও মাল দিয়ে লড়াই করতে হবে। এটা হচ্ছে ব্যবসার একটা অংশ। বলেন সুবহানাল্লাহ। মূল পুঁজি হচ্ছে ঈমান। পুঁজি কি? জোরে বলতে হবে কি? তাহলে আমরা ব্যবসায়ী। ব্যবসা কার সাথে? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষই ক্ষতিগ্রস্ত। এটা ইমাম আলুসির একটি মত, অধিক সংখ্যকের মত। কাফের মুশরিকরা ক্ষতিগ্রস্ত, কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আওসা বা'দুহুম বা'দান বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আই আওসা বা'দুহুম বা'দান বিস সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিল। সুবহানাল্লাহ। এই চারটা কর্মসূচি যারা বাস্তবায়ন করে আল্লাহর কাছে দাঁড়াবে, মৃত্যু হবে তাদের ঈমানের সাথে, কবর হবে জান্নাতের বাগান। হাসর ময়দানে সূরা আসরের তাফসীর ইমাম আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, ইউদাউলিল মুমিনিনা ইয়াওমা ইদিন
কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। ওই রকম প্রত্যেক মুমিনকে হাসর ময়দানে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবে। তাদের মাথার উপর রহমতের মেঘ ছায়া দিবে। আর হাসরের 50,000 বছরের সময়টা তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব। আল্লাহ আসরের কসম করেছেন, এটাও একটা কারণ। বলেন সুবহানাল্লাহ। আসরের কসম করছে ইমাম আলুসি বলেন এটাও একটা কারণ। কারণ মুমিন যারা হাসরে দাঁড়াবে, এই 50,000 বছরের দিনটা তাদের কাছে অনুভব হবে আসর থেকে মাগরিব। তাহলে ব্যবসার পুঁজি কয়টা? কথা বলেন, বলবো ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে। ঈমান তো আপনারা বুঝেন, ঈমানদার বলি তো মাহফিলে এসেছেন। মুনাজাতের পর তো বিরিয়ানির পোটলাও নাই, আছে বাস ভাড়া, নগদ কিছু কিচ্ছু নাই। টাইম কত দেখো, পুরা 1 ঘন্টা হয়েছে আমি শুরু করছি, পুরা 1 ঘন্টা আর 10 মিনিট। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আশা করি একটা মেসেজ দিয়ে আমি উঠতে পারবো ইনশাআল্লাহ। তো এই যে বসে আছেন, ঈমানদার বলেই তো বসে আছেন নাকি? কথা বলেন। কিন্তু পুরা ঈমানটা বাঙালি বুঝে না। সেজন্য আমি ঈমানের সংজ্ঞা দিতে চাই। আমি যদি ঈমানের সংজ্ঞা দিতে যাই রাত পার হবে, শেষ করা যাবে না। তবে আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে, আবু হানিফা রাহমাতুল্লাহ। বিশ্ববরণ্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সেজন্য কেউ যদি কিয়ামত তক বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম মুমিন হতে পারবে না। কিন্তু একবার যদি কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুমিন হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে। কারণ যে ব্যক্তি আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করে নিবে, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করতে হবে তাকে। যে 30 পারা কোরআন মেনে নিবে, সে আল্লাহর উলুহিয়তকে মানলো, তাওহীদ মানলো, আখিরাত মানলো, মালায়েকা বিশ্বাস করলো, কুতুব বিশ্বাস করলো, জান্নাত বিশ্বাস করলো, জাহান্নাম বিশ্বাস করলো, কিয়ামত বিশ্বাস করলো। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে গোটা ঈমানের নূর আল্লাহ বান্দার অন্তরে জাগ্রত করে দেয়। ইমাম আযম আবার ব্যাখ্যা করছে বিশ্বাসটা স্বরূপ কি হবে, বিশ্বাসটা কি রকম। বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, বড় শ্বাস নিয়া যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। সম্মানিত সুধী, আল্লাহ কবুল করুন। তাহলে শুধু কোরআন বিশ্বাস করলে মুসলমান হওয়া যাবে? হাদিসের বিশ্বাসটা মিন ওয়াজিবাতিল ইসলাম
সুন্নতের বিশ্বাসও মিন ওয়াজিবাতিল ইসলাম। সুন্নাত আর হাদিস কি? ইন্না বাইনাস সুন্নতি ওয়াল হাদিসি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। রাসূলুল্লাহর প্রত্যেক হাদিস সুন্নাত না, কিন্তু রাসূলুল্লাহর প্রত্যেক সুন্নতই হাদিস। এইজন্য আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি না, আহলে সুন্নাত বলি। কারণ যারা আহলে সুন্নাত তারা এমনিতেই আহলে হাদিস, কিন্তু যারা আহলে হাদিস তারা আহলে সুন্নাত হইতে পারে না।